नमस्कार, जय हिंद, जय भारत। ऑल ड्राइवर कल्याण संगठन भारत जिंदाबाद, हमारी एकता जिंदाबाद। देखें सर, আমি আজকে যে এরকম যদি সবাই যদি হইতো, সব পুলিশে অফিসার যদি হইতো আমাদের দেশেও, তাহলে আমরা ড্রাইভাররা কতটাই সেফটি থাকতাম এবং জনগণও ড্রাইভারকে মারতে থাকেন। তাহলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ত্রিপুরা রাজ্যে তো কোনো ওভারব্রিজই নাই, তখন আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সব প্রশাসন যদি এরকম ড্রাইভার নিয়ে চিন্তা তারা কিছু করতো, পুলিশকে খবর দিবে দুর্ঘটনা। ঠিক আছে, আমার মনে হয় বাকি কাজটা আমাদের। যে ভিডিওটা আমি মানে আপনাদেরকে দেখাচ্ছি, ঘুম পেয়েছিল নাকি, এই ভিডিওটার মাধ্যমে একটু অনুভব করবেন যে আমরা আপনি রাস্তা পার হচ্ছেন কতটাই নিচে আছি। আমরা ভালো করে খেয়াল করবেন না যে গাড়ি থেমেছে কিনা। বুঝতে পারি না স্যার, দোষ আমাদের ছিল। ড্রাইভার ভাই আমাকে ক্ষমা করে দেন। ওস্তাদ ওস্তাদ ফিনিশ মনে হয় বাসে নেই ওস্তাদ। স্ট্যান্ডিং উপর থাকেন ওস্তাদ। পাবলিকের মারকে তুই একটাও মারতে পারবেন ওস্তাদ। চুপ থাক, নিচে নামা, দেখ দেখ কি অবস্থা। চল নিচে নামি। ও তো তোরা কিন্তু মারে ফেলবো। এই যা, ও মানুষ আমি না, পালে দেখো। আরে আপনাদের মারছেন কেন? কি ব্যাপার, আশ্চর্য। আরে আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। রাস্তায় চলতে গেলে ড্রাইভারের পাশাপাশি আপনাদেরও কিন্তু নিয়ম মেনে চলতে হবে। দুর্ঘটনা ঘটার পরে যদি ড্রাইভারকে হেল্পারকে মারতে থাকেন, তাহলে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেলে তখন আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে যথাসম্ভব মাথা ঠান্ডা রেখে পুলিশকে খবর দিবেন। ঠিক আছে, বাকি কাজটা আমাদের। কি ড্রাইভার সাহেব, আপনার কি ঘুম পেয়েছিল নাকি? আরে এই যে আপনিও রাস্তা পার হচ্ছেন, মানে আপনি ভালো করে খেয়াল করবেন না যে গাড়ি থেমেছে কিনা। বুঝতে পারি না স্যার, দোষ আমাদের ছিল। ড্রাইভার ভাই আমাকে ক্ষমা করে দেন। এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হবেন।